বৃদ্ধাবস্থায় সন্তানদের বোঝা হতে না চাইলে এই কথাগুলো মেনে চলুন। বয়স 50 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং ভৌতিক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারো নামে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধাকালে তারা আপনার সেবা করবে, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। নাম্বার 3, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 4, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। নাম্বার 5, বছরে অন্তত একবার হলেও নিজের জীবনসাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 6, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারো থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না। নাম্বার 7, কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারো থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। নাম্বার 8, সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নাম্বার 9, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। নাম্বার 10, প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না। আর যদি আল্লাহর কাছে কিছু চাইতে হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। নাম্বার 11, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 12, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্তভাবে জীবন কাটাবেন। নাম্বার 13, জীবনের স্থায়ী বলে কিছুই হয় না, নিজের চিন্তা দ্বারাও নয়, এই কথাটা বিশ্বাস রাখবেন। নাম্বার 14, নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত। নাম্বার 15, নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না। তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন।